আমি সবসময় অসুস্থ থাকি, ভালো কিছুদিন থাকি, এরপর আবার সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, আমি একদিন সুস্থ হয়ে যাব। এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব? দেখুন, আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরেশান হই, ডিপ্রেসড হই, আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায়। ঈমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ঈমানদারের কাছে। বাহ্যিকভাবে দেয়ালে পিঠ থাকতে পারে, প্রকৃতপক্ষে ঈমানদারের দেয়াল, ঈমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি। কারণ ঈমানদারের শেষ ভরসা কে? যখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের, তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে। ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ওই সময় ফেরেশতা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা সন্তান আপনাকে দিবেন, জ্ঞানী সন্তান, ইসমাইল, ইসহাক হবে তার নাম, সন্তান দিবেন, তিনি অবাক হলেন, তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে। অকাদ বালাগানি আল কিবার, আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলছেন, আপনি আল্লাহর নবী, কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না। আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন, দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তাআলা, অতএব যেই কোনো বয়সে যেই কোনো অবস্থায় তিনি দিতে পারেন। পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা। এরকম হয় না? করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি। এগুলার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে, কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে। হয়েছে আল্লাহর হুকুমে। হয়েছে কার হুকুমে? অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন, আমি আল্লাহর উপরে আস্থা হারাবো না, ভরসা হারাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। এই জন্য তো ইসলামে আত্মহত্যা করা হারাম। যে আত্মহত্যা করে সে কখনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আত্মহত্যা করার মানে হলো তার সমস্যাটার সে কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করছে। আর মুসলমানের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে না নাই? আছে। সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। যে ভাই অসুস্থ, নামাজটা পড়ে আমরা যার কিছু প্রশ্ন রেখে আমার ফ্লাইট ধরতে হবে, তো আমার ফ্লাইট ধরে দিতে পারলে আপনি, আমার সমস্যা নেই, ঠিক আছে? নামাজটা পড়ে আমরা কিছু জি। তো যেটা বলছিলাম যে অসুস্থ হয়ে গেছেন, সুস্থ হন নাই, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। আমার